এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখতেই পাচ্ছ সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। এখন আমি ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে চলে যাব ঘর ঝাড় দিতে। আজ রান্না করব লোটে মাছ, তার ঝুরঝুরি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বানিয়ে নেব হেলথ ড্রিঙ্ক, আমলকি আর হলুদ, আদা, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি দিয়ে একটা হেলথ ড্রিঙ্ক বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমার গোপু সোনাকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেল সকাল সকাল স্নান করে। আজকে ভোগে আছে আতা ফল, মুসম্বি, লেবু, কাজু, কিশমিশ, চিড়ে ভোগ দিয়েছি। এই যে আমার গোপু সোনা। না, ছোট প্যান্ট পরো। ঘুম থেকে উঠেই ব্রিয়ানা ঋদ্বিক আজকে শুরু করে দিয়েছে যে ওরা পিৎজা খাবে। ব্রিয়ানার চুলগুলো আঁচড়াতে হবে, ব্রিয়ানা এলোমেলো হয়ে গেছে, পিৎজা ফেটে যাবে। আর এই যে ঠাকুর ভোগ দিয়েছি গোপু সোনা। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর করে কেটে নেব এবার আমি পিস পিস করে ভেজে নেব। মাছ ভাজাটা এবার বসিয়ে দেবো এক এক করে। লোটে মাছ খেতে খুব ইচ্ছে করছিল, বিদেশে ফোন করলেই শুনি সবাই লোটে মাছ খাচ্ছে, তাই আমিও নিয়ে আসলাম। আজকে লোটে মাছের ঝাল হবে, ঝাল। হ্যালো এভরিওয়ান, এইদিকে বসাবো লোটে মাছটা, আর এইদিকে বসাবো আমি এই যে কেটে নিয়েছি আমি ব্রোকলি, মাশরুম, আলু আর পেঁয়াজ। এটা এখন এই ভাজা করব বড় করে, যেহেতু ওটা কষা কষা করব আর এটা ভাজা করব বড় করে। এই ভাজাটা বসাবো কড়াইতে, আর এটা এখন আমি পেঁয়াজটা ঢেলে দেব। একটু বেশি করেই তেল দিয়েছি, কারণ মাছটা একটু কষা কষা তেল তেলা ভাব হবে, তার জন্য। এই দেখো, এবার আমি পেঁয়াজটা ভেজে নেব, আর এইদিকে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এই ভাজাটার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, ক্যাপসিকাম, ব্রোকলি, গাজর দিলেও দেওয়া যেত, গাজর দিলেও ভালো লাগবে খেতে জিনিসটা। দিয়ে একটা আর কি ভাজা করব। লোটে মাছটার মধ্যে আমি বেবি টমেটো দিয়ে দিয়েছি, এটা গলে যাবে, এর জন্য আর কাটলাম না। আর পেঁয়াজটা তো আমার ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ মিক্সি, রসুন, আদা, টমেটো, লঙ্কার এই পেস্টটা দিয়ে দেবো, ধনে জিরে বাটা, এর সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা লোটে মাছগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে জিরে বাটার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিক্সড করে নেব, সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে আমার সবজি ভাজাটা হচ্ছে, বললাম গাজর দিইনি, দিয়ে গাজরটাও একটা কেটে দিয়ে দিলাম ভাজার মধ্যে। এই ব্রোকলির ভাজাটার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এটা ভাজাটা আমার হয়েও গেছে, নামিয়ে নেওয়ার পালা। আর এখানে পেঁয়াজ রসুনটা আমি কষিয়ে নিচ্ছি, এখনও কষাচ্ছি সুন্দর করে। এদিকে আমার ডিম ছাড়ানো হয়ে গেছে, লেবু আর শসা কেটে নিয়েছি, আর ব্রোকলি ভাজাটা আমার হয়ে গেছে, এটাই এখন হয়ে গেল। আর এই ধনেপাতা কুচিয়ে নিয়েছি মাছে দেওয়ার জন্য। মশলাটা থেকে আমার তেলটা কি সুন্দর ছেড়ে এসেছে, দেখেছো? এই মুহূর্তে আমি দিয়ে দেব গরম জল, এতটাই দেব, বেশি না। এটা ফুটে আসলে এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে এসেছে, এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো।
দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আর বেশ অনেকটা ধনেপাতা কুচি। মাছটা পুরো ঝোল শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেওয়ার পালা। কিছু মাছ ভেঙেছে, কিছু গোটা গোটাই হয়ে গেছে। ছিলাম না জুসটা শেয়ার করব। কেটে নিয়েছি আমলকি, আদা আর দারচিনি নিয়ে নিয়েছি, এটা জুস বানাবো। হয়ে গেল আমার মাছটা রান্না সুন্দর। এদিকে আমি জুসটা বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পাটিসাপটা করছি, কারণ আগের দিন ডোটা ছিল এতটা মতো করতে পারিনি। বললাম না ছেলে মেয়েকে খাওয়াতে যাব, আর করা হয়নি, তাই আজকে করে নিচ্ছি। বানানো হয়ে গেছে 3-4টে। এই দেখো কি সুন্দর আসছে কালারটা। আর এই যে ক্ষীরটা, আর এই যে বানাচ্ছি। এই দেখো ঋত্বিক ব্রিয়ানা বানাবে পিৎজা, এর জন্য সব কিছু রেডি হচ্ছে। পিৎজার ডো মাখা আমার হয়েও গেছে। এই দেখো বন্ধুরা, দাঁড়াও দেখা। এই দেখো পিৎজার ডো মাখা হয়ে গেছে। পিৎজার জন্য থন ফিশ, এদিকে ক্যাপসিকাম আছে, এদিকে আছে পিৎজা সস, পেঁয়াজ কাটবো, মাশরুম কাটবো। আর এখানে আমি ব্রিয়ানা ঋত্বিক থন ফিশ দিয়ে খাবে না, ফিশ ফিঙ্গার দিয়ে পিৎজাটা বানাবো। আর এখানে পাটিসাপটাটা সব ভাজা হয়েও গেল আমার। এই দেখো ব্রিয়ানা ঋত্বিক অনেক দিন ধরেই বলছে তারা পিৎজা খাবে, তার জন্য আগে আমরা 3টে ডো বানিয়ে নিয়েছি ময়দা দিয়ে। আর এখানে আছে ব্রিয়ানা ছোট পিৎজা বানাচ্ছে। আর এখানে আছে গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, মাশরুম আছে, লাল পেঁয়াজ, একটু লঙ্কা আর অলিভও আছে। অলিভটা ভেঙেছে কোটোটা, ব্রিয়ানা ঋত্বিক খাবে না তাই আনেনি এখানে। আর এই যে এটা আছে ফিশ ফিঙ্গার, আর আছে থন ফিশ, এটা ক্যাট, আর একটু ফ্লাওয়ার আছে। এটা দিয়েই বানানো হবে। এখন একটা বানিয়ে দিই, আবার আরেকটু পরে আরেকটা বানাতে শুরু করব। ওকে, দেখতে থাকো, সঙ্গে থাকো। পিৎজা কিন্তু হয়ে গেল, আমি এখন বানিয়ে নেব। পুরোটা পারবে না, 2-1 পিস খাবে। এই দেখো এরকম করে ডোটাকে ছড়িয়ে নেব। প্রথমে ভিডিওটাতে দেখানো হয়নি, ব্রিয়ানা ঋত্বিক তখন আর করছিলাম রিলস। এই দেখো এইভাবে ছড়িয়ে নিতে হবে হাত দিয়ে হালকা হাতে ছড়িয়ে। একটু ময়দা বা অয়েল নিলেও হবে। বানানো হয়ে গেল, এবার এটা ফুটু করে দেবো। আমার ফুটু হয়ে গেল পুরো, দেখেছো ফুটু হয়ে গেল। এবার আমি সসটা দিয়ে ছড়িয়ে নেব। টমেটো কেচাপ বা এটা পিৎজারই সস। এবার এটা আমি ছড়িয়ে নেব, স্প্রেড করে নেব। আমার জন্য কিছু দেওয়া আছে। পিৎজা সসটা সবকিছু পিৎজার জন্য তৈরি করাই থাকে। এটা জাস্ট রেডিমেড কিনে এনে দিয়ে দিলেই হলো, বাড়িতে বানাতে হবে না। দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো গ্রিন ক্যাপসিকাম। অলিভটা খোলনি, দাঁড়াও। এই দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, অলিভ, রেড ক্যাপসিকাম সব দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো থন ফিশ। এই দেখো থন ফিশটা এরকম করে সাজিয়ে দেবো। থন ফিশটা সাজিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো পিৎজার চিজ। বেশ অনেকটাই দিতে হবে, তাহলে গিয়ে খেতে মজা টেস্টি আসবে। বেশি করে দিতে হবে। এবার এটা ওভেনে দিয়ে দেবো। বালি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার আমি এটা দিয়ে দেবো। বালির গরমে তাপটাতে এটা গরম হয়ে এটা হিট হয়ে এটা গলে পিৎজাটা আমার ওভেনের মতো কাজ করবে। দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো।
ওকে 20 মিনিটের জন্য এটা আমি বসিয়ে রাখবো। ওকে ওকে। সঙ্গে পিৎজাটা কিন্তু আমার ফুলে একদম টইটুম্বু হয়ে গেছে, কি সুন্দর। এখনো চিজটা গলেনি, ঢেকে দিলাম। আর এইদিকে আমি বানিয়ে নেব পিৎজার অয়েল, ঝাল ঝাল, যেটা খেতে কিন্তু হেভি ভালো লাগে। পিৎজার জন্য সস তৈরি করব, তেল আর কি, পিৎজা যে তেলটা হয়। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু সরষের তেল দিয়ে দিলাম। আর আমার ঝাঁঝটা আসছে, তাই গলার সাউন্ডটা এরকম হচ্ছে। ওকে, তেলটা তৈরি করছি। 20 মিনিটের আগে 18 মিনিট মতো হয়ে গেছে। আমি এখন পিৎজাটা তুলে নেব। হয়ে গেছে আমার পিৎজাটা, দেখো কি সুন্দর কালার এসেছে, দেখেছো? এখন এটা তুলবো। এই দেখো নামিয়ে নিলাম পিৎজাটা। ওকে, আর একটা পিৎজা চালু করে দিচ্ছি, বানানো করছি। এই দেখো, ওরা কথা বলবে তাই হচ্ছে কপিরাইট আসবে, আর কথা বলতে পারবে না। এই দেখো আর একটা ছড়িয়ে নিচ্ছি, পজ করে দাও। আয় তোরা, এবার আয়, দাও চিজ দাও। ওই হাত দিয়ে না দিদি, ওই হাত দিয়ে ডানা দিয়ে দেবো, ডানা। হ্যাঁ, দাও চিজ দাও। ওরা এখন চিজ দেবে, তাই সবাই দাও। ওদের ফিনিশিং পর্ব চলছে এখন পিৎজার। প্রথমে একটা তো দেখালাম, আর দ্বিতীয় 3 নাম্বারটা 3 নাম্বারটা দেখালাম না সম্পূর্ণ। এই দেখো ফিনিশিং চলছে, সবটা চিজ দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। ভালো করে সুন্দর করে সাইড দিয়ে দিও। ছড়িয়ে দাও সাইড। হ্যাঁ, আমি একটা খাবো। নাও চলে যাও নিয়ে। খাও, খেয়ে দেখো কেমন লাগে। দেখো, খেয়ে দেখো। ইয়াম্মি। এই দেখো, এবার এটা দিয়ে দেবো, চলো আমার সাথে। না একটু নাও। দুটো নেবা, নাও। সেবো এতগুলো দিয়ে নেবো, আবার কাঁচা চিজ বসিয়ে দিলাম। আর 3 নাম্বারটা, আর এই যে গ্যাসের আগুনটা একটু বাড়িয়ে দিলাম, আর এবার ঢাকা দিয়ে দিলাম। আবার আসছি 15 মিনিট পর। ওকে, বাই। 15 মিনিট পর আবার আসছি আমরা। আর এই যে ব্রিয়ানা সরবি না। এখন এই পিৎজাটা এইভাবে খেতে হবে, এইভাবে খেতে হবে। 15 মিনিট পর হয়ে গেল 3 নাম্বার পিৎজাটা। এই দেখো কি সুন্দর কালার এসছে, আর এই যে পিৎজার লুকটা দেখো কত সুন্দর এসছে। ওকে বন্ধুরা, ব্রিয়ানা ঋত্বিক চলে আয়। এই দেখো বন্ধুরা, ঠিক আছে, ভিডিওটা দেখো। আর এই দেখো হয়ে গেছে পিৎজাটা। আর আজকের মতো এখানেই আমরা শেষ করব। ব্রিয়ানা ঋত্বিক ওর বাবা বাই বাই করবে। সবাই ভালো থেকো, টাটা।